দিনে আমরা সেলিব্রেট করছি ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2026। তার সাথে আমাদের আগামীর ডাক্তারদের সাথে, যারা আমাদের প্রাণ, যারা আমাদেরকে বাঁচাবে। আর আছে আজকে উপস্থিত চিকিৎসকবৃন্দ আছেন, বিভিন্ন সাবজেক্টের স্পেশালিস্টই আছেন। তাদেরকে সকলকে সালাম, শুভেচ্ছা এবং অনেক প্রীতি জানাচ্ছি। এই ওয়ার্ল্ড ক্যান্সার ডের একটা থিম যেটা এবছর এবং 2025, 26 এবং 27 থিম হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক। কোর আইডিয়া, এভরি পেশেন্টস ক্যান্সার জার্নি ইজ ইউনিক অ্যান্ড কেয়ার মাস্ট বি সায়েন্টিফিক অ্যান্ড হিউম্যান। এর হিস্ট্রিটা হচ্ছে 2000 সালে। কারণ হচ্ছে 1999 সাল যখন শেষ হয়ে গেল, তখন সারা পৃথিবীর বড় বড় ক্যান্সার অর্গানাইজেশন মিলে একটা ওয়ার্ল্ড সামিট অ্যাগেন্স্ট ক্যান্সার ফর নিউ মিলেনিয়াম এরকম একটি সিগনেচার করলো। সেটার নাম হলো প্যারিস চার্টার। তো সেই প্যারিস চার্টার অ্যাগেন্স্ট ক্যান্সার হুইচ এমফাসাইজড প্রমোটিং ক্যান্সার রিসার্চ, প্রিভেন্টিং ক্যান্সার, ইমপ্রুভিং পেশেন্ট সার্ভিসেস, মোবিলাইজিং দ্য গ্লোবাল কমিউনিটি অ্যাগেন্স্ট ক্যান্সার। তো আমরা একটা ছবি দেখিয়ে দিই, এরকম একটা পিকচার। বিভিন্ন সময়ে বিভিন্ন থিম নিয়ে এই ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালিত হয় এবং এটা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল, যে ইউআইসিসি বলে, এটা একটা অনেক বড় ক্যান্সার সংগঠন। এইটা মেইনলি ওয়ার্ল্ড ক্যান্সার ডের এই পরিচালনা করে থাকে এবং এটাতে প্রায় 170 বা এখন বলা হয়ে থাকে আরও অনেক বেশি দেশ এটার সঙ্গে ইনভলভ। এটা আমি এর আগেই কথা বলেছি যে পারপোজ অফ দি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, দি ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্যান্সার, প্রমোট প্রিভেনশন, স্ক্রিনিং অ্যান্ড আর্লি ডায়াগনোসিস, অ্যাডভোকেট ফর ইকুইটেবল অ্যাক্সেস টু ক্যান্সার কেয়ার, রিডিউস ক্যান্সার রিলেটেড স্টিগমা অ্যান্ড মিথ, এনকারেজ গ্লোবাল অ্যান্ড লোকাল অ্যাকশন। এরকম গ্লোবাল ক্যান্সার বার্ডেন কিপ গ্রোয়িং। এখানে 2025 সালে 4 ফেব্রুয়ারি একটা জার্নালে পাবলিশড হয়েছে যে আমাদের আসলে গ্লোবাল ক্যান্সারের ট্রেন্ডটা কীরকম। আমরা দেখা যাচ্ছে যে 2000 সালে এবং 2022 সালে দেখা যাচ্ছে 10 মিলিয়ন নিউ ক্যান্সার পেশেন্ট হলে 2022 সালে দেখা যাচ্ছে 20 মিলিয়ন, মানে 10 মিলিয়ন বেড়ে যাচ্ছে। এরপর থেকে যখন ক্যান্সার প্রিভেনশন নিয়ে কাজ করা শুরু করলো, তখন দেখা যাচ্ছে যে এর প্রকোপটা একটু কমে আসছে, কিন্তু তারপরেও কিন্তু সাফিসিয়েন্ট না। যদি দেখা যায় যে আরও বেশি প্রিভেনশনের উপরে কাজ করে, আরও বেশি আর্লি ডিটেকশনের কাজ করে, ক্যান্সার অ্যাওয়ারনেসের উপরে কাজ করে, তাহলে কিন্তু অনেক বেশি কমে আসবে। কিন্তু আমরা যে রেটে কাজ করছি এখন সারা পৃথিবীর মানুষ, তাতে 2050 সালে দেখা যাবে 35 মিলিয়ন নতুন পেশেন্ট অ্যাফেক্টেড হবে এবং 18 মিলিয়ন পিপুল মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেসড অন দিস ডেটা, এইটা আমি একটু বললাম এর আগে, এবং আইএআরসি লেটেস্ট ওয়ার্ল্ড ক্যান্সার রিপোর্টে বলছে ক্যান্সার ইজ দি ফার্স্ট অর সেকেন্ড লিডিং কজ অফ প্রিমেচুর মর্টালিটি। তো বলা থেকে 30 থেকে 60 ইয়ার্সের মধ্যে যদি মারা যায়, সেটাকে প্রিমেচুর মর্টালিটি বলে। দেখা যাচ্ছে যে এখানে বেশিরভাগ মানুষ এই বয়সেই মারা যাওয়ার ঝুঁকি আছে। এবং IARC estimate that 1 in 5 people developing cancer during their lifetime, and approximately 1 in 9 men and 1 in 12 women die from this disease. এখন ওয়ার্ল্ড ক্যান্সার ডে 2026 এরা বলছে যে ইন্টারন্যাশনাল অ্যাওয়ারনেস ডে অবজার্ভ এভরি 4 ফেব্রুয়ারি। এদের এইম হচ্ছে যে এই বছরের যেটা ডেডিকেটেড টু রেজিং অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্যান্সার, এনকারেজিং prevention and early detection and improving care and support for those affected by this disease. এটা হচ্ছে এই বছরের অ্যাক্টিভিটি। এখন আমরা আসবো why ওয়ার্ল্ড ক্যান্সার ডে ম্যাটার ফর দ্য মেডিকেল স্টুডেন্ট। এটা হচ্ছে যে ইউ আর দ্য ফিউচার ফ্রন্টলাইন অফ ক্যান্সার প্রিভেনশন, ডায়াগনোসিস অ্যান্ড কেয়ার। ক্যান্সার বার্ডেন ইজ রাইজিং ইন lower
middle incoming countries like Bangladesh. Early detection and prevention save more lives than treatment alone. এটা তো সত্য কথা। Clinical knowledge and empathy, good oncology practice. এখন আমাদের আজকের প্রোগ্রামে আছে যে ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিং প্রোগ্রাম, এবং তোমাদেরকে আমাদের স্পেশালিস্ট যারা আছেন মেডিকেল অনকোলজি, গাইনোকোলজি, অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি অ্যান্ড ডেন্টাল সার্জন, ওনারা এই স্ক্রিনিং অ্যান্ড অ্যাওয়ারনেসের উপর ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, ওরাল ক্যান্সার অ্যান্ড কোলোরেক্টাল ক্যান্সারের অ্যাওয়ারনেস অ্যান্ড স্ক্রিনিংটা তোমাদেরকে বলে দিবেন। আমি অল্প অল্প করে কিছু বলছি। তো আমরা প্রিভেন্টেবল ক্যান্সার দেখাচ্ছি, একটু ছবিতে দেখতে পাচ্ছ যে কোনটা কোনটা প্রিভেন্টেবল ক্যান্সার। এখানে আমরা ম্যাডামরাও আছেন, আপনারা সবাই জানেন, আমি ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলছি। অ্যান্ড আর্লি ডিটেকশনের জন্য আমাদের কি করতে হবে, আমাদের হলো প্রিভেনশান। তো প্রিভেনশান কিন্তু মানে প্রাইমারি প্রিভেনশান, সেকেন্ডারি প্রিভেনশান, টার্সিয়ারি প্রিভেনশান। তো প্রাইমারি প্রিভেনশানের কথা এখানে বলছি যে লাইফ টাইম মডিফিকেশান, ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড অকুপেশন। এখানে একটা ছবি দেখানো আছে, দেখতে পাচ্ছ যে এই শুধুমাত্র যদি প্রাইমারি প্রিভেনশন আমরা করি তাহলে 30 to 50% পেশেন্টকে প্রিভেন্ট করা যায়। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যদি প্রাইমারি প্রিভেনশানই করতে পারি তাহলে 30 to 50% পেশেন্ট প্রিভেন্ট করতে পারসনকে প্রিভেন্ট করতে পারবো ক্যান্সার থেকে। এটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ডারি প্রিভেনশনটা কি, সেখানে হলো যে তোমাদেরকে এটা সম্বন্ধে বলবে, আমি একটু বলে যাচ্ছি। আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে। এই ছবিটাকে তোমরা সবাই চিনো, তাই না? ওনাকে কেন এই ছবিটা দেওয়া হলো, এটার উত্তর ডক্টর রাহনুমা পারভিন এবং ডক্টর প্রফেসর শাহানা পারভিন, উনি গাইনি অনকোলজিস্ট, উনি এটার উত্তর দিবেন। হ্যাঁ, আর একটা কথা লেখা ছিল কশন, এটা হলো মানে 7টা ওয়ার্নিং সাইন অর সিমটম অফ ক্যান্সার। এটাকে মনে রাখতে হবে এবং এটার ব্যাপারে অনেক প্রচার করতে হবে। টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন হলো কি, যে ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেছে, তাকে কি আবার প্রিভেনশন করব, সেটারও একটা বিষয় আছে। কারণ আমি যদি ইনএডিকুয়েট ট্রিটমেন্ট দেই তাহলে কি হবে, রোগটা থেকে যাবে, আবার নতুন করে রোগ হবে, অথবা এটা মেটাস্টেসিস হবে, অথবা তাকে যদি ওভার ট্রিটমেন্ট দেই তাহলে অন্য কমপ্লিকেশন হবে, সেগুলোরও ম্যানেজমেন্ট দরকার। অথবা ক্যান্সার হওয়ার পরে আবার সেকেন্ড টাইম ক্যান্সার হতে পারে, সেই জন্য রেগুলার ফলো আপ করা, ডিটেক্ট রিকারেন্স, এটা টার্সিয়ারি প্রিভেনশনের অংশ। দেন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস খুবই ইম্পর্টেন্ট। এটা পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং এনকারেজিং আর্লি কনসালটেশন, নন হিলিং আনসার লাম্প, যেটা আমরা বললাম যে 7টা ওয়ার্নিং সাইন। তো তোমরা যারা মেডিকেল স্টুডেন্টরা আসছো, তোমরা কিন্তু এই হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেসের উপর কাজ করছো। তোমরা ফটোগ্রাফি করেছো, তোমরা পোস্টার তৈরি করেছো, তোমরা ড্রয়িং করেছো, এগুলো কিন্তু অ্যাওয়ারনেসের পার্ট। তোমরা এই কাজটি করেছো, সেজন্য সকলকে ধন্যবাদ। এবং আজকে এই প্রোগ্রামটা করতে যে আসলে আমরা সবাই খুব ব্যস্ত থাকি, ছাত্ররাও লেখাপড়া নিয়ে ব্যস্ত, আমাদের ডক্টর যারা আসছেন তারাও অনেক মানে কাজে ব্যস্ত থাকেন। আজকে ছুটির দিন, সেই ছুটিকে উপেক্ষা করে আপনারা সবাই এসছেন এখানে। আমাদের ছাত্রদের সঙ্গে আমরা সবাই এসেছি, একটু সময় আমরা কাটাবো। আমাদের এই সময়টা অন্তত আমি মনে করি যে অনেক ভালো কাটবে। পরিবার পরিজন রেখে আমরা এখানে সবাই একসাথে হয়েছি এবং আমাদের এই কাজগুলো করতে আমাদের ছাত্ররাও দৌড়াদৌড়ি করেছেন, অনেক কাজ করেছে, তাদেরকে ধন্যবাদ। এবং আমাদের যারা এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য শান্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে ডক্টর রাহনুমা, ডক্টর নাজমা আজিম এবং আরও অনেকে এখানে কাজ করেছে, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমাদের শান্তিবিক পার্টনার হিসাবে এসকেপ ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, তারা দিনরাত আমাদের সাথে পরিশ্রম করেছে। তারপরেও আমরা বলবো যে আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো আমরা মনে হয় এবার যদি ভুল ত্রুটি থাকে সামনের বার আমরা কারেকশন করে নেব।